হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো খাসির মাংস। এখানে আমি 3 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। হাড়, মাংস আর চর্বি সহ 3 কেজি নিয়ে নিয়েছি। এর মাঝে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4 চামচ পরিমাণ আদা বাটা, 4 চামচ পরিমাণ রসুন বাটা, 3 চামচ পরিমাণ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 4-5টা এলাচ আর দারচিনি, 5-6টা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি এখানে 5 চামচ দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে। আমি জালটা একটু বেশি খাই, তাই পরিমাণে জালটা একটু বেশি দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো জালটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিলে মাংসটা অনেক নরম হয় আর খেতেও অনেক মজা হয়। আর খাসির মাংসের যে আলাদা একটি গন্ধ থাকে সেটাও থাকে না। এই মশলাগুলো দেওয়ার পর এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে 15 অথবা 20 মিনিটও মাখিয়ে রেখে দেওয়া যায়। আমার মাংসটা মাখানো শেষ। এখন আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইতে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে যে বোলটাতে মাংসটা মাখিয়েছিলাম সেটাতে অল্প একটু পানি দিয়ে ধুয়ে এর মাঝে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কষিয়ে নেব। প্রায় 30 মিনিটের মতো কষিয়ে নিলাম। এই তো কষানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পর এখানে প্রায় অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে মাংস। আরও সিদ্ধ হওয়ার জন্য আর ঝোল ঝোল রাখার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া শেষ। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 1 ঘন্টার মতো। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। এই তো দেখতেই পাচ্ছেন ঝোলটা একটু ঘন হয়ে এসেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চামচ উঁচু করে জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় রেখে নামিয়ে নেব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন সব সময়।
আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।